থ্যাংক আচ্ছা, ইউ। তাহলে আমরা কোনো একটা কনভারসেশন যখন শুরু হয় তখন কি কেমন হয়? এখন কনভারসেশন তো করবেন, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। কনভারসেশন তো বিভিন্ন টপিকের উপর কনভারসেশন হয়, রাইট? তো অ্যাবাউট ইউরসেলফ, অ্যাবাউট মাইসেলফ হবে স্যার। এখন এটা তো কনভারসেশন হবে না, এটা হবে মানে প্রেজেন্টেটিভ, রাইট? ইন্ট্রোডিউস হুম হুম ইয়োরসেলফ। আর তাহলে আমি হুম হুম প্রেজেন্টেটিভ আকারে লিখে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? ওকে, ওকে তাহলে আমরা স্যার। প্রথমে বললে কি বলতাম? ডাক্কো, বোঝো। বন্ধু, রাইট, হ্যাঁ। বন্ধু। এখন বন্ধুর সঙ্গে আহ মানে আপনি স্যার বোঝো, হুম, আমি যেমন বলতে পারি হ্যালো মে আই কাম ইন। কাম ইন মানে আমি যখন কোনো একটা অফিসে গেলাম, একটা হ্যাঁ, হ্যাঁ, টিচারের সামনে যাব, ঢোকার ওকে, সময় মে আই কাম ইন, মে আই এটা কাম ইন? ফার্স্ট থেকে বলবে, ওকে, বলবে ইয়েস কাম ওকে, ইন। হুম, ওকে, তখন বলবেন বোঝো, অন্থে, উইজো অন্থে, বুঝো, উইজো অন্থে, হ্যাঁ। উইজো অন্থে বুঝো মানে অন্থে, মে আই মে আই কাম, মে মে আই কাম, মে আই কাম, রাইট, হ্যাঁ। মে আই কাম বলে উইজো উই, অন্থে, হ্যাঁ, আচ্ছা। বুঝো, বুঝো অন্থে। তখন হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি আপনাকে স্পষ্ট শুনতে স্যার পাচ্ছি না। বলবে আপনি একটু ক্লিয়ার আগে বললে আমরা শুনতে পেতাম ভালো মতো। সরি, আমার কথা শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন না? ইটস আপনারটা আমি ক্লিয়ার স্যার। স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি আগে ক্লিয়ারলি বলেন, তারপরে আমরা আপনার সঙ্গে বলি। ওকে, ওকে, আচ্ছা, ওকে। স্যার এটা একটা ডায়লগ আকারের মতো হইতে পারে স্যার, স্টুডেন্ট এন্ড টিচার ডায়লগ আকারে। যেমন স্টুডেন্ট ঢুকে বললো যে পুই জো অন্থে, টিচার বললো উই হ্যাঁ, অন্থে আমি সিল। কামিং দিচ্ছি তারা। ওকে, দেন আপনি প্রবেশ করলেন, দেন হচ্ছে ইনস্ট্রাক্টর যিনি, উনি আপনাকে বললো যে সিট ডাউন প্লিজ, তাই না? তখন কথাটা হবে যে আসি s'il vous plaît, asseyez-vous, কি বলতে হবে? asseyez-vous, asseyez-vous asseyez-vous s'il vous s'il vous plaît, plaît। s'il vous এগুলো কি তোলার প্রয়োজন আছে? এটা আমি গ্রুপে দিয়ে দিব, প্রয়োজন নাই আপাতত, আপনারা যারা দেখেন, হ্যাঁ। asseyez-vous s'il vous plaît, আচ্ছা। হুম। এটাকে আমি ইংলিশ মিনিং এর পাশাপাশি লিখে দেবো, না এটাই ঠিক আছে? স্যার ইংলিশটা লিখে দিলে স্যার ভালো হবে, যেহেতু প্রথম ইংলিশটা দেন। ক্লাস। আচ্ছা, হ্যাঁ, asseyez-vous s'il vous plaît। asseyez স্পেলিং একটু সমস্যা রয়েছে। asseyez-vous হচ্ছে স্যার সিট ডাউন না? হ্যাঁ, 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 asseyez-vous s'il vous plaît, okay. asseyez-vous s'il vous plaît, sit down please, okay. প্লিজ, ইয়া, দেন আপনি দেন আচ্ছা, s'il vous plaît, দেন আপনি বললেন হচ্ছে কি মেক্সি, রাইট? মেসি, মেক্সি, হ্যাঁ, অথবা অথবা মেক্সি beaucoup বলতে পারেন, হ্যাঁ। মেসি, মেসি বকু। হ্যাঁ, মেক্সি beaucoup, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন ইনস্ট্রাক্টর বা উনি আপনাকে বললো কি কমতা লেবু। যে ওয়েলকাম, সেটা কিভাবে বলবো? আচ্ছা, ওয়েলকাম হলে কাকে ওয়েলকাম বলবেন? মানে টিচার কি ওয়েলকাম বলবে, রাইট? ইউ আর ওয়েলকাম, এরকম? হ্যাঁ হ্যাঁ, ওকে, রিটার্ন কিছু তো বলতে হবে। ওকে, ফাইন। তখন টিচার বললো যে ওয়েলকাম। হুম, বলতে পারেন যে আহ, এখানে দুই ভাবে বলা যায়, একটা ইনফর্মালি আছে, ওটাকে বলে দোহিয়া, কি বলে? আমাদের তো দক্ষিণ, ইনফর্মালি লাগবে। সরি, যখন টিচারের সঙ্গে বলবো তখন তো ইনফর্মালি লাগবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 সেটা ফর্মাল। দোহিয়া টিচারের আছে, সামনে এটা আপনি বিহেভ করতে হবে স্যার, ইনফর্মালি বলবেন। প্রেজেন্টেশনে ইনফর্মাল হবে। হ্যাঁ, দুইটাই লিখে দিচ্ছি এই জন্য, যে যাতে আপনারা দুইটাই জানা থাকে আর কি। আচ্ছা, আর যখন ফর্মালি বলবেন তখন এই কথাটা এরকম হতে পারে যে আহ, কি বলে, বুঝে ইয়া, তুই ফ্রি যে সম্ভবত অন্থে, ভু, বুঝে। বুঝেত অন ফ্রি, বুঝে ফ্রি, বুঝেত জং ফ্রি। হ্যাঁ, আচ্ছা। সো এটা এক ধরনের আছে, আবার আরেক ধরনের ওয়েলকাম আছে, সেটাকে বলে বুঝে বিয়াভন, কি বলে? বুঝেত বিয়াবেনো। বুঝে বিয়াভন বলে, হ্যাঁ। So এখানে একটা এখানে সরি, এখানে ওয়েলকামটা তো টিচার বলবে, যখন হ্যাঁ, পুই জন
দেন টিচার বা ইনস্ট্রাক্টর আমাকে বলতে পারে যে বুঝে জং ফ্রি। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা হচ্ছে এখানকার জন্য এই বুঝের তারপরে তুমি সমস্যা। আবার বলবে যে আসিয়েভু সিলভু প্লে। হ্যাঁ রাইট, ওকে। না আসে তো আগেই চলে আসবে এটা, তাই না? আগেই চলে আসবে না, আপনি যাওয়ার সাইডে নো, পথে। হ্যাঁ, ইংরেজি লিখে দিতে চেয়েছিলেন, পরে তো আর লিখলেন না। না আমি বললাম যে এটা লিখবো কিনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লিখলে ভালো হয়, ওটা লিখেন। ওকে ওকে, লিখতে ভালো হয়, তার প্রথম ক্লাস তো, নেক্সট ক্লাস থেকে লিখতে হবে না। sit down please. ওকে, মেসি বকু, থ্যাংক ইউ সো মাচ। thank you so much বলতে পারেন, very much বলতে পারেন। then জং you জং are ফি, বুঝে জং ফি, welcome, হ্যাঁ you are welcome. ওকে, then ওয়েলকাম। হচ্ছে দখিয়া, না তো ইয়াটা ইনফর্মাল এখানে আসবে না। আচ্ছা, এখন দখিয়া যেটা হবে, হ্যাঁ এখন যেটা হবে যে আহ, জিজ্ঞেস করতে পারি যে আপনি কেমন আছেন, তাই না? এটার পরে আমরা ওই ফেকন টেবিলতে চলে যাব। সাবা, ওকে, তাহলে উনি বলবে কি কমো সাবা, কমো আলে, ঠিক আছে। তাহলে কমতে লেবু এটা আমার অর্থ কি? হ্যাঁ, আপনি বলবেন কি যে জোরে পিয়া। জোভে বিয়া, স্যার আপনি যে বলেন কমতে লেবু, এটা অর্থ কি? আপনি কেমন আছেন নাকি ওটাও? লিখে দিচ্ছি, ইংরেজি লেখা আছে দেখেন, হ্যাঁ হাউ আর ইউ, হ্যাঁ হাউ আর ইউ পাশে লিখেছি না। Como lebu, how are you? আর কমো আলবু আর কমোতে লেবু কি ফর্মাল ইনফর্মাল? আমি No, সেটাই এটা লিয়াজো করবেন না, এটা এই যে টি টাইপ আছে লিয়াজো হবে না, এটা আলি কখনোই হবে না, ওই স্যার, ঠিক আছে। Jove bien. জোভে বিয়া, অথবা যদি আপনি এরকম বলতে পারেন জোভে খে বিয়া, এখানে একটা খে অ্যাড করতে পারেন। এই সোনালী আপু, এটা যখন লিয়াজু করব তখন এটা উচ্চারণ হবে কমো তালে। এবার না, এটা যখন লিয়াজো করবেন তা না, এটা সবসময় লিয়াজো করতে হবে, এটা লিয়াজো বাদে তো হ্যাঁ, হবেই না। তবে তো বুঝে আমি নেন, কমো সেটাই প্রশ্ন আর করেছিলাম স্যার। সবসময় এটা লিয়াজুই হবে। সব সময় লিয়াজো হবে, ঠিক আছে। আমি কি কখনো লিয়াজো বাদে বলেছি আপনাদের? না ফরমালের ক্ষেত্রে আমি তো নো মনে নো হয় স্যার, নাকি বলেছি। নো। Okay, তাহলে জোভে বিয়া বলতে পারেন শুধুমাত্র, অথবা জোভে থ্রে বিয়া বলতে পারেন, হ্যাঁ। ওকে, সেভিয়া, তো আই এম আম ফাইন বা আই এম ভেরি তবে গুড, সেভিয়া মানে আম সো ফাইন, সে অর্থ তো খুব আই এম ভেরি গুড, আই এম ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, জবে থ্রেভিয়া, জোবেরিয়া বা আই জবে জুবেবিয়া থ্রেভিয়া। অথবা জুবেথেবিয়া। এম ভেরি ওয়েল, হ্যাঁ। হুম হুম, ওকে, ওকে স্যার। দেন ইনস্ট্রাক্টর আপনাকে বলছে যে এসকে এসকো ভু, এসকো বুবু পাগলে নাম প্রে প্রেজন্তে প্রেজন্তে জানতে জন্তে, You, এসকে বুবু you ফেজন্তে, introduce yourself. introduce yourself, হ্যাঁ এসকো ভু ভু প্রেজন্তে, হ্যাঁ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, Take on. তখন বলবেন যে প্রথমত বলবো তো আমি কোথা থেকে এসেছি, কোন দেশ থেকে, বা সরি প্রথমে নাম বলতে হবে যে আমি আমার Nationality. নাম বলে আমি পিয়াসু, হ্যাঁ উই পিএস ইউ, ইয়া ইয়েস অফ কোর্স, ইয়াস অফ কোর্স, সেটা কি বলেন? ওই বিয়াসুক সরি ওই বিয়াবু নাকি বিয়াসুক পিএসও পিয়াসু, বিয়াস? yeah, of course. Oui, bien sûr. ওকে, দেন আপনি শুরু, আপনার কথাই এখন চলছে। je suis বলে না? যে যে ও je m'appelle je m'appelle মা আপনার নাম কি? নাম What did you Je m'appelle. je m'appelle Heno Ahmed, bien sûr. শৈলবা আইছে নাকি? Est-ce que vous vous faites self? Est-ce que vous vous faites
তারপরে কি বলবেন? জমা পেলের পর আপনার আমাকে বলেন, আমি লিখি। ইয়েস Je suis, আমরা কোথা থেকে এসেছি? je suis mariée. একজন আমি একজন করে বাংলাদেশ Married কি বলে স্যার? কথা বললে তো বোঝা যাবে না, তাই না? মানে আমি ম্যারিড কোথা থেকে এসেছি সেটা তো বলবেন নাম বলার পর। হ্যাঁ। আচ্ছা, আমি কোথা থেকে এসেছি তাই? হ্যাঁ হ্যাঁ, ওকে, পরিচয় দিবে, ওকে। ন্যাশনালিটি। ও আচ্ছা, জুভি তো এখন বাংলাদেশ জোভিয়াদো জো ভিয়াদো বাংলাদেশ। বাংলাদেশ হুম, জোভিয়াদো yes, বাংলাদেশ। বাংলাদেশ আই আমি আই এম ফ্রম হতে পারে, ট্রান্সলেশন আই কাম ফ্রম করতে পারেন, হ্যাঁ দুইটাই করা যাবে। বাংলাদেশ, ওকে। দেন তারপরে আমি ম্যারিড স্যার, আমার বাচ্চা আছে, একটা বাচ্চা আছে। স্যার এই বিয়া কি কেমের বিয়া এখানে কি বিয়াটা কি পাস্ট ফর্মে হলো নাকি? নো, ফার্স্ট ফর্ম এখানে এটা কি কখনো ফার্স্ট এটা হবে না। না বলতেছি যে আই কেম ফ্রম বাংলাদেশ এরকম হয় নট না? কেম ফ্রম, আই কাম ফ্রম, নট কেম ফ্রম, আই এম ফ্রম সেম হলে তো হয়ে যাবে আমি এসেছিলাম বাংলাদেশ থেকে। রাইট। জুভিয়াদো বাংলাদেশ জোভিয়াদো বাংলাদেশ, বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশি। রাবিয়ান যে বাংলাদেশি, বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। জোভিয়াদো বাংলাদেশি, না না, এখানে কি বাংলাদেশি লেখা আছে? এল আছে বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশি লেখা নাই। আচ্ছা, বাংলাদেশি বললে কি চিনবেন, বুঝবেন না স্যার? মাই না, ন্যাশনালিটি বুঝলে কিন্তু ওটা তো ভুল না, বাংলাদেশ। ওটা তো ভুল, তাই না? হ্যাঁ ওটা তো ভুল। না ভুল, মানে আমি জাস্ট বলতেছি যে ওরা বুঝবে কিনা। অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবে। তখন একটা হাসি দিয়ে দেবে, তাই তো? মানে ও উল্টা পাল্টা কোনো মিনিং আছে নি? না 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 না। তাহলে ঠিক আছে। হ্যাঁ, then জুভিয়াদো বাংলাদেশ। তারপরে তারপর স্যার তারপরে- আমি বাংলাদেশি, আমার ন্যাশনালিটি বাংলাদেশ, মানে আমার ন্যাশনালিটি কি আমি বাংলাদেশি, দ্যাটস মানে তো সুই ন্যাশনাল দেন এটা কি বলে স্যার, ন্যাশনালিটি কে জানি কি বলে স্যার? জসুই ন্যাশনালিটি আচ্ছা, ন্যাশনাল এখানে এখানে যারা মেল আছেন তারা বলবেন বাংলাদেশ, ওকে। যারা ফিমেল আছেন বাংলাদেশ। ওটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। বাংলাদেশ। যারা হ্যাঁ ওই ওই ফিমেল তারা ওনারা আপনার লেখার সময় ওটা এখানে অ্যাড করে লিখবেন, এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম। আর বলার সময় বললেন বাংলাদেশ, ঠিক আছে। ফিমেল যারা আপনারা তারা বাংলাদেশ বলবেন, আর যারা মেল তারা বাংলাদেশ বলবেন, ওকে। বাংলাদেশ, উই ফিমেল হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ ওই ওটা ওই ওর সাথে দিয়ে দিন, হ্যাঁ আর মেল হলে বাংলাদেশ। দ্যাট মিন্স আই এম বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ। স্যার আর মেল হলে জসুই বাংলাদেশ। মেল হলে বাংলাদেশ। বাংলাদেশ, ফিমেল বাংলাদেশ। ওকে। তারপরে তারপরে Okay. আমি ম্যারিড, আই এম ম্যারিড, এটা কি হবে? জে নাকি জসুই মাগিয়ে? সুই এখন যারা আপনারা ফিমেল আছেন যখন লিখবেন তখন এই ওটা আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, এই মাঘিয়ের সঙ্গে। যারা মেল মাগিয়ে। আছেন রাইট, মোস্ট রোমান যদি বলে আই এম ম্যারিড, ওনার কথাটা এরকম, জসুই মাঘিয়ে। আর এখানে এটা হচ্ছে ওরালি বুঝা যাবে না, মানে ইয়েতে ওরাল স্যার, আমি একটা কথা এরপর- বলতে চাইছিলাম। জি বলো। আমরা তো এখানে 6 জন স্টুডেন্ট, মনে করেন 6 জন আছি 6টা প্রফেশনে। হ্যাঁ হ্যাঁ এক একজন একটা প্রফেশন দিয়ে ইন্ট্রোডিউস করুক, হ্যাঁ, হ্যাঁ। আমরা 5 জন চুপ থাকি। পরের জন একটা ইন্ট্রোডিউস করুক, 5 জন চুপ থাকি, তো 6টা প্রফেশন চলে আসবে। সবাই যদি হ্যাঁ, এগুলা একটা তো কথা এগুলা বলি, তো হচ্ছে আপনাদের এগুলো চালু হয়, overally চালু হয়ে যাবে। এগুলা তো সবার জন্য অ্যাপ্লিকেবল, তাই না? না না, আমার কথা বুঝতে পারেন নাই বোধহয়। ঠিক আছে, বলো। ওই যে ইন্ট্রোডিউসটা মনে করেন হিমু ম্যাডাম বলতেছেন, হ্যাঁ, উনি হ্যাঁ। উনার যা প্রশ্ন আছে ওই বেসিকে বলুক। এরপরে রুমান ভাইয়া আছে, ব্যাংকে কিরকম প্রাইমারি ইন্ট্রোডিউস করা লাগে রুমান ভাইয়া ওইটা বলুক। আমি মনে করি রেস্টুরেন্টের ইন্ট্রোডিউসটা আমি বলবো। ওইরকম তাহলে 6টা ক্যাটাগরি উঠে আসবে। আচ্ছা মুসিও হ্যাঁ ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে ওখানে আপনি যখন প্রফেশনের যে জায়গাটা সেকশনটা আসবে, ওই সেকশনে আমরা তাহলে আলাদা আলাদা করে দেব, হ্যাঁ আপনাদের যার যা যে কথা। Right. কিন্তু
এখন এগুলা তো সবার জন্যই কাজে লাগে। আমি কি এটা কি আমাকে আবার তাহলে লিখতে বলতে? তাহলে সবাই মনের ভাবটা প্রকাশ করুক, সবারটাই হ্যাঁ টুকটাক হ্যাঁ নিয়ে হ্যাঁ, জি জি। ওই প্রফেশনে যেখানে যেখানে ইনফরমেশন যার যার ভিন্ন, ওই জায়গাতে আমি আলাদা করে লিখে দেবো, ঠিক আছে? আলাদা ঠিক করে আছে। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আমি বললাম, আরেকজনকে একটু সুযোগ দেওয়া হয়। রাইট। হেনু আপু একটা বলুক, আরেকজনকে আরেকটু সুযোগ। একজন Right. বললে সবারই বিরক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, এই ওভারঅল ইনফরমেশন যেগুলো আপনাদের সবার জন্য সেম হবে ওগুলো আমরা এভাবে লিখবো, হ্যাঁ। আর যেগুলো ভিন্ন হবে সেগুলো আপনারা আমাকে বলবেন, আমি একে একে আপনাদের অপিনিয়ন গুলো নিব, হ্যাঁ। ওকে ওকে। তাহলে জসুই মাখিয়ে যেটা বললাম কি, যে কোনো মেল পার্সন হ্যাঁ। যদি বলে আই এম ম্যারিড, তাহলে এই এই কথাটা ওরালি বোঝা যাবে না, আমাদের মৌখিক ভাষায় বোঝা যাবে না, হ্যাঁ, এটা লেখার সময় বোঝা যাবে। সো মেল পার্সন বললে এরকম হবে, ফিমেল আপনারা যারা আছেন যদি বলেন আই এম ম্যারিড, তখন আপনাকে এখানে একটা এই ওটা এক্সট্রা অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। তাহলে এটা কি আই এম ম্যারিড, ওকে। তারপরে যে আহ, গেছো just আচ্ছা, I ওভারঅল my husband name, my আচ্ছা। husband name. মানে আমার একটা বেবি এগুলো আছে, অপ্রাসঙ্গিক কথা, ছেলে আছে। হ্যাঁ? এগুলো হুম। অপ্রাসঙ্গিক কথা। আপনার হাজবেন্ডের নেম দিয়ে আপনি কি করবেন? এরকম জাতীয় প্রশ্ন কি হতে পারে যে না, এগুলা এগুলা এখানে এগুলা আসার উদ্দেশ্য এগুলা কি, বা কখনো পড়ে না, বা এগুলা বলা উঠে না, এটা আপনার পার্সোনাল ইনফরমেশন। I have ফ্রান্সে I আসার have উদ্দেশ্য কি, এরকম কোনো প্রশ্ন হতে পারে? সরি, মানে ফ্রান্সে আসার উদ্দেশ্য কি আর কি, কেন এসেছেন, বা এই জাতীয় কোনো হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আচ্ছা ম্যাডাম হেনু, আপনি যখন বলেছেন আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, আপনি পার্সোনালি লিখে রাখতে পারেন। যদি বলেন মাই হাজবেন্ড নেম ইজ, তখন কি হবে? ম মাঘি, ম- ম মাঘি ম- সাপেল। তাহলে ওয়াইফের নাম কি হবে? মাফাম, মাফাম হবে, মাফাম সাপেল। ম মাঘি সাপেল, হ্যাঁ। আপনার হাজবেন্ডের যে নামটা এই জায়গাতে দিয়ে দিবেন, হ্যাঁ, এখানে নামটা দিয়ে দিবেন। যে স্যার এটা কি তারপর স্যার sorry, Momagi Sapel. My husband name. হ্যাঁ, হাজবেন্ড নেম ইজ, স্যার এটা তো ইন্ট্রোডিউসের ক্ষেত্রে আমাদের দুইজনকে মানে জিজ্ঞেস করবে বা বলতে হবেই আমাদের, হ্যাঁ এটা লিখে প্রথমেই দিলাম, বলতে আপনার হবে। লাগলে নিবেন, হ্যাঁ হ্যাঁ, যার লাগলে নেন। জি স্যার। আর তারপরে স্যার মাদাম সোনালি আপনি বলছেন যে মাই ওয়াইফ নেম, তাই না? তখন হবে মা যেহেতু ফাম সাপেল হবে, ঠিক আছে? মা ফাম কি হবে এটা, মা? সাপেল, হ্যাঁ। তো এখন ওয়াইফের নাম যা হবে তাই এরকম দিতে হবে, যে মাই ওয়াইফ নেম ইজ বাবা, এরকম, হ্যাঁ, নাম যা সেটাই। উচ্চারণটা কি বললেন এটার? মাফাম, মাফাম সাপেল, মাফা? মাফাম সাপেল, হ্যাঁ, এটা ফাম, হ্যাঁ, ফাম মানে ও, ওয়াইফ, আর মাহি মানে হাজবেন্ড, হ্যাঁ। স্যার Okay. এখানে আরেকটা কোশ্চেন স্যার আমার, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের নাম হচ্ছে এইটা, হুম, আর তারপর যে আমার হাজবেন্ডের জন্ম okay, তারিখটা কিভাবে বলবো? okay. ডেট দান্তে বলে নেসিও লা দাতো নেসাস, বলে la লা দাতো dato নেসাস দো ম মাহি এ, ঠিক আছে? como গিয়ে তাহলে কি হুম দা বার্থ ডে অফ মাই হাজব্যান্ড ইজ, ওকে, যেটা হবে এখানে দিয়ে দিবেন, ওকে, ওকে ক্লিয়ার? এরকম প্রশ্ন কি করবে যে হাজবেন্ডের বার্থডে কি জানতে চাইবে? এটা না, এগুলো অপ্রাসঙ্গিক, তো হ্যাঁ, এগুলো অপ্রাসঙ্গিক। কখনোই জিজ্ঞেস করবে না। ইন্ট্রোডিউস এখানে মাই সেলফে আপু, ইন্ট্রোডিউস ইউ সেলফে এখানে আমি আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমার ফ্যামিলি অ্যারাউন্ড সবকিছু সম্বন্ধে টুকিটাকি আমাকে জেনে রাখতে হবে, কোনটা না, ওনারা জেনে কোশ্চেন রাখা করে। দ্যাটস ট্রু, আপনি জেনে রাখার জন্য রাখতে পারেন, বাট আমার মনে হয় না এগুলো জিজ্ঞেস করবে, হ্যাঁ, বাট আপনি জেনে রাখেন, স্যার ওরা তো আপনি জিজ্ঞেস একটু করে না, করে। শুধু বলে যে ইন্ট্রোডিউস করো। ওটাতে যত বেশি কথা বলতে পারবো আমরা ফ্রেন্ডসে, আমাদের ঘন্টাটা তত কমাই দিবে। আর যদি আমরা কম কথা বলি তাহলে আমাদের ঘন্টাটা বাড়াই দিবে। এগুলা এই জন্য জিজ্ঞেস আমরা জানতে করে চাই। রাইট। আপনার হাজবেন্ডের নাম, আপনার হাজবেন্ডের বয়স, হাজবেন্ড ছেলের নাম, ছেলের বয়স, কতদিন ধরে ফ্রান্সে আসছেন, আপনার বয়স, আপনার ন্যাশনালিটি, এগুলা জিজ্ঞেস করে। মিনিমাম 20-25টা কোশ্চেন অ্যান্সার করে, প্রশ্ন করে। আপনার বাড়ি কোথায়, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু জিজ্ঞেস করে। না, ওগুলো আসতেছে আচ্ছা, দেন দেন স্যার আমি বলতে চাচ্ছি যে আমার একটি ছেলে আছে, যে আগাকসো যে ফিস, যে আগ ফি আই যে হ্যাভ ফি এ, সন ঠিক আছে, মাই সন নেম ইজ, স্যার বলতে চাচ্ছি মাই সন নেম ইজ মফিস সাপেল, মফিস সাফেল। যা নাম হবে সেটা দিবেন। স্যার Okay. এখানে কি গ্যাসও বলা যেত নাকি? না না, গ্যাস মানে বয়,
মানে ওই বয় আর ওরকম না। আচ্ছা আপনি কি আপনার বাচ্চাকে বয় বলবেন? না না বয় তো বলবেন না, বলবেন সন, তাই না? হ্যাঁ এই জন্য এটা কি কিন্তু ফিল? এর ক্ষেত্রে হ্যাঁ কি বলে মেয়ে হলে হবে ফি, এটা ছেলে হচ্ছে হলে ফি। হ্যাঁ এটা এটা সন হলে ফিস, আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে বলবেন ফি। কি হবে? ফি, ফি মানে গার্ল, ফি। রাইট, বা ডটার। আর ফি মানে গার্ল হয়, ফি মানে স্যার ডটার হয়। এটা কি উচ্চারণটা কি ফিল না ফি? ফি 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 মেয়ে অর্পা তুই ফি বলবি না, তুই ফিস বলবি, তোর তো ছেলে বাবু। জানি তো, ছেলেটা ফিস হবে, হ্যাঁ, জিজ্ঞেস মেয়েটা করা ফি হবে। ফিস। হ্যাঁ আচ্ছা কোথায় ফিস, লিখলাম? ও সরি, এলটা সাইলেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আই হ্যাভ এ সন, আই হ্যাভ এ ডটার। ঠিক আছে, স্যার এলটা সাইলেন্ট, ছেলের ক্ষেত্রে এলটা সাইলেন্ট তাহলে থাকবে ফিস। জাস্ট এফ এবং আই এর উচ্চারণ আছে, হ্যাঁ, বাদ বাকি তিনটা লেটার সাইলেন্ট। মফিস আচ্ছা। অথবা ফি জি সাপেল। আফি, আচ্ছা, মাই মফি, সন সাকেল, মাই সন নেম ইজ। dot here dot is here, হ্যাঁ, ডটার নেম ইজ। আর যদি আপনাদের কারো বাচ্চা বেশি থাকে সেক্ষেত্রে এখানে আর জায়গায় যে কয়জন থাকবে সেই কয়জন দিয়ে দিবেন, হ্যাঁ, দোত, ওয়া, ক্যাট, হ্যাঁ, এরকম নাম্বার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। জেদো এরকম হবে, জেদো জেদো আফি। এখানে হবে যে আমার ছেলের বয়স হয়। ওকে, তাহলে বলবেন যে ম ফিস এফ আই এল এস, ওকে, ম অ্যাজ আ অফিস আর আ কত বছর বলেন, বয়স কত? 5 years প্লাস। 5 ইয়ার্স। মানে কত 5 years বলেন? কিছু মান্থ, আমি অ্যারাউন্ড হিসাব করে বলে দিব। তাহলে এরকম ভাবে বলতে হবে যে আম, কি বলা যায়, a bit more of 5 years এরকম বলতে পারেন, রাইট? অথবা যদি আমি আচ্ছা 3 বছর হয় নাই তাহলে কি বলবো? 2 মাস বাকি আছে 3 বছরের, 2 তাহলে মাস কি বলবো? বাকি আছে, ওকে ঠিক আছে, দুই ভাবে লিখে দিচ্ছি, সমস্যা নেই। লিখে দিবেন, ওয়েট। মফিস আ টু প্লুদো সাং, আমি সংখ্যায় লিখলাম সাংক, এরকম হবে, হ্যাঁ, মানে আঙ্ক হুম মাই মাই সন ইজ কি লিখবো, a bit more of, sorry, more of 5 years, মাই ফিস years old, মানে আমার বাচ্চা 5 বছর থেকে একটু বেশি বড়, মানে একটু, হ্যাঁ, এরকম। স্যার এটা যদি আমি বলতে পারেন 5 বছর, আমার বাচ্চার বয়স 5 বছর 5 মাস, কিভাবে বলবো একদম আইডেন্টিফাই করে? নাফিস Is কত বছর? আর 5 বছর, 5 years 5 month। ওকে, সাং এ 5 months, সাং মোয়া, 5 mois, হ্যাঁ, mois, 5 mois, 5 ans 5 mois। my son is 5 5 years 5 years and 5 months months। old, okay? ওকে আচ্ছা, দেন মাদাম বলছেন যে 3 বছরের কম, তাই তো? আপনার আচ্ছা, এই ফিস দিয়ে লিখবো না ফি দিয়ে? তাহলে ও তো এভাবে 3 লিখতে বছর পারে হতে স্যার। 2 মাস বাকি এরকম। 2 ans অফিস কত মাস বাকি 3 বছরের বলেন? 3 বছর হতে 2 মাস বাকি। 3 বছর হতে 2 মাস বাকি। এইভাবে না বলে তুই 2 বছর 12 মাস 10 মাস বলে দে, হ্যাঁ, এটা সোজা হবে তোর সেন্টেন্স। ওটা তো সহজ, ওটা তো বলতে পারবো, কিন্তু ওটা তো বলতে পারবো না। আচ্ছা, ও আচ্ছা, শেখার সেই জন্য জন্য শিখতে জিজ্ঞেস পারো। করছি। ওকে দ্যাটস গুড। হ্যাঁ হ্যাঁ, শেখার জন্য। তাহলে কি বলবেন? পোয়াজন, MOIN, পোয়াজন, মোয়া, মোয়া কত? কত 3 মাস মান্থ বলুন? বাকি, হ্যাঁ, ওকে ওকে, 3 মাস বাকি, 2 মাস বাকি। মোয়া দো, 2 মাস বাকি। দো মোয়া, এরকম, যে মাই ফিস আর পোয়াজন, মোয়া দো দো মোয়া, ঠিক আছে, এরকম দুইটাই মোয়া, তো একটা মোয়া, এই মোয়া হচ্ছে লেজ, হ্যাঁ, আর এই মোয়া হচ্ছে পা, okay? মোয়া, আচ্ছা, তার মানে মাই, স্যার আগের মত হচ্ছে যে বাকি,
পাতি না 2 মাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ বাকি যেগুলো আগের ম হচ্ছে পাতি লেটস ঠিক আছে। আর পরে যে মটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাসের জন্য, মাস, মাসের। হ্যাঁ। আচ্ছা তাহলে মাই ফোন ইজ কি বলা যায় ইংরেজি ট্রান্সলেশন কি লিখব? আচ্ছা এখানে আচ্ছা এখানে একটা কেস হয়। আচ্ছা ইংলিশ ট্রান্সলেশন এভাবে করা যেতে পারে যে মাই ফোন ইজ 2 years less than 3 না 3 years Yes, less than 2 months. less than 2 months হ্যাঁ এরকম লেখা যায় যে is 3 Up years to 3 years. less than না এটা কেমন যেন ট্রান্সলেশনটা ভালো হচ্ছে না, আমি একটু চিন্তা করি হ্যাঁ, হ্যাঁ, up to 3 years. ট্রান্সলেশনটা 3 মাসের কাছাকাছি। তাহলে আমরা এই কথাটা এভাবে ওইভাবে ট্রান্সলেশন করছি মাই ফোন ইজ ও বুঝছে 2 years and কি কোশ্চেন 10 লিখতে months পারে? How many months? এভাবে কতদিন ধরে তুমি ফ্রান্সে এসেছো বা কতদিন ধরে তুমি ফ্রান্সে স্টে করো, এটার অ্যান্সারটা কি হবে স্যার? কোশ্চেন লিখবো না আনসার লিখবো? কোশ্চেন হচ্ছে যে আমাকে তো কোশ্চেন করবে যে কতদিন ধরে আপনি ফ্রান্সে এসেছেন বা তখন আমি বলবো যে 1 মাস ধরে বা 2 মাস ধরে ফ্রান্সে এসেছি, এটা কিভাবে বলবো? তাহলে আপনি বলবেন যে আগে কোশ্চেন লিখতে হবে তারপরে তো অ্যান্সার je viens কোশ্চেন বুঝবো। je viens en France কেমনে বুঝবা কোশ্চেনটা কি বলো je je viens en কোশ্চেন France স্যার বলবে ওয়েট আচ্ছা ক্লাস লেখেন কম্বিয়া দিয়ে একটা কোশ্চেন না যে হাউ মেনি ডেজ বা when you come in France, সেটা তো বললাম যে ডায়লগের মতো হলে দুইটাই হয়ে যাইতো বুঝছস। তো এখন তো এটা কনভারসেশন ওই যে ফেজ হতে বলছে না, মানে জাস্ট ইন্ট্রোডিউস মাইসেলফ এটা। না আমি আপনাকে আমাকে জাস্ট আপনি আনসার লিখতে বলেছেন রাইট, আই এম রাইটিং দ্য আনসার অন রাইট, এটা একটা হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ, মানে ওয়ান সাইড টপিক হবে, আর যখন কনভারসেশন হবে তখন কোশ্চেন অ্যান্সার আপনাদের কোশ্চেন কোডিং অ্যান্সার গুলো সেম। বলেন আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিন। এখন Okay. অনেক ইনফরমেশন তো এখানে চলে আসবে তাই না, আপনার জন্য কিছু লাগবে না হ্যাঁ, হ্যাঁ, যেগুলো সব লাগবে তো ইনফরমেশন ওইটা না আপনাদের যে অ্যান্সার গুলো বলেছিলাম জি আমি লিখে দিচ্ছি, দিলেই আপনি হবে। লিখে এটা দিয়ে দিব, আপনাদের মতো করে সাজাই নেবেন ঠিক আছে। হুম। Yeah, of je viens en France depuis কত বছর ধরে আসছেন? 2 মান্থ 2 মাস এরকম হবে 2 আমাদের। month বা 1 month 1 month. un mois 2 mois. আচ্ছা হুম। এই 2 mois মোয়া হ্যাঁ ঠিক আছে তাহলে 2 mois, এটা ওই যে 2 আপনাদের mois. আমি শিখাইছিলাম না হ্যাঁ, দুপুই হ্যাঁ স্যার, এগুলো শিখাইছিলাম না জানার মধ্যেই। হ্যাঁ 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 স্যার শিখেছি। দুপুইটা আমি শিখাইছিলাম তাই না। আর ওকে তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? হাফ কি বলে স্যার হাফ সরি হাফ কেন বলবি? 15 দিন, হাফ না হাফ কোয়ার্টার, month হাফ ইউ সিড হাফ ACLF হাফ হ্যাঁ হ্যাঁ এই আপনি বলে দমি ওই যে টাইম শেখার সময় শিখছেন না কথা MI দমি দমি হ্যাঁ দমি মানে হাফ। দমি আচ্ছা এটা ট্রান্সলেশন কি হবে তাহলে? হ্যাঁ I come in আচ্ছা I come in France বা I come to France sorry my come to হবে না come in হবে দেখেন রেফারেন্স সি এবার come in France since is I since 2 months এটা ট্রান্সলেশন যদি এরকম না হ্যাঁ এই সেন্টেন্সের ট্রান্সলেশন হচ্ছে মানে এই সেন্টেন্সটা কিভাবে লেখা হয় I have been here okay I have been in France since 2 months এরকম পর দেয়া যায় for 2 months specific time ওকে দেন আপনাদের কি স্যার queries? এটার কোশ্চেনটা এরকম ওনারা কি করতে পারেন যে ফ্রান্সে আসার উদ্দেশ্য কি বা কেন হ্যাঁ, এসেছে? নিশ্চয়ই করতে পারেন ওকে আমি
ওনারা এটা কয়েক ধরনের, আপনি কয়েক ভাবে জিজ্ঞেস করতে পারে। এভাবে বলতে হয় কোকোয়া গু গো এন্ড ওজে বুবনে ইসি কোকোয়া বুবনে ইসি en France, ঠিক আছে? Why do you অথবা come here in France, ঠিক আছে? কোথাও এরকম থাকতে পারে যে আপনি ফ্রান্সে কেন এসেছেন, অথবা সেম উচ্চারণটা কোশ্চেনটা, কি হবে? কোকোয়া বু? আচ্ছা সেম কোশ্চেনটা আরেকভাবে বলতে পারে, সেটা হচ্ছে কেলে objectif de Tony. Okay. What is your purpose to come in France? ঠিক আছে? যে আপনার স্যার ফ্রান্সে এখানে একটা প্রশ্ন করতে পারে দেখলি বলেন। ফ্রান্সে আপনাকে কেমন লাগছে? আচ্ছা ফ্রান্স আমরা আপনাকে একটা শেষ করি আপনার কাছে বলতে, কেমন হ্যাঁ শেষ করি এটা শেষ এটার করে এটার আনসারটা দিক হ্যাঁ ভাইয়া, এটার তারপরে answer দিয়ে। এখন এটার আনসার তো ডেফিনেটলি ভিন্ন হবে আপনাদের। আপনারা 6 জন 6টা আনসার বলতে পারেন, আমি লিখে দিচ্ছি, অথবা কি করবেন বলেন আনসার। আচ্ছা একজন একজনকে জিজ্ঞেস করি। মাদাম আরিফা, আপনার উদ্দেশ্য কি? ফ্যামিলির সাথে থাকার জন্য, ফ্যামিলির সাথে থাকার জন্য। ওকে, তাহলে আপনি প্লাস বলবেন যে বিজনেস হেল্প। ওকে বলতে পারেন je suis ici pour habiter Habiter là avec avec family. ma famille. Okay, I am here to live with my family. এবার মোসে আতিকুর রহমান বলেন, আপনি ফ্রান্স থেকে কেন আসছেন, যদিও আপনি কানাডায় আছেন? বলেন উদ্দেশ্য বলেন। আমি বেড়ানোর জন্য এসেছি। ঘোরার জন্য। আমি তো ফ্রান্সে বেড়ানোর জন্য যেতে হবে। ওকে তাহলে je viens ici pour visiter la Course. France অথবা visiter France দিতে পারে in Of course. En France. তাহলে I come here to J'habite ici pour visiter en français. je viens স্যার ici pour এটা visiter। ফ্রান্সে হবে না ফ্রেঞ্চ হবে স্যার? ও আচ্ছা এখানে কি না ফ্রান্স হবে। ফ্রান্স মানে ফ্রান্সে মানে হচ্ছে আপনার ফ্রান্সে মানে ল্যাঙ্গুয়েজ হয়, ফ্রান্সে মানে ন্যাশনালিটি হয়, হ্যাঁ। আর কান্ট্রিকে বলে ফ্রান্স, ঠিক আছে? আপনি কান্ট্রিতে ফ্রান্স। আসছেন না, কান্ট্রিকে বলে ফ্রান্স। ফ্রান্স এর ক্ষেত্রে আমরা ওই যে ফ্রান্স বলি, ফ্রান্স বলা যাবে না? ফ্রান্স না 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 না, ফরাসিরা তো আর ফ্রান্স বলে না। আমরা উচ্চারণে false. সারা জীবন আমরা ফ্রান্স প্যারিস প্যারিস বলে আসতেছি, তাই না? কিন্তু ফরাসি কেউ প্যারিস। প্যারিস বলে না, ওরা কি বলে প্যারিস। প্যারিস। আমি একটু আশ্চর্য হয়েছিলাম এই ভাষা শিখতে শুরুর দিকে, প্যারিস কি না? শিখলাম জীবনে আর কি বলে ওরা। কিন্তু আমরাও তো শুনছিলাম মন্ট্রিয়াল বলে, কিন্তু হ্যাঁ এখানে এসে ওরা বলে মন্ট্রিয়াল। মতানিয়া। মন্ট্রিয়াল। সারা জীবন বলছে কুইবেক, হয়ে গেছে কেবেক, ঠিক আছে? তবে ওকে আমরা এইবার তো এ বলি, ওরা তো আ বলে, এটাই তো হ্যাঁ, সমস্যা। না, ওই রোমান আরের আপনার উচ্চারণটা উদ্দেশ্য বলেন। আরের জন্য অনেক আর এর কিছু জন্য চেঞ্জ হয়। ক্ষয়ের উচ্চারণ হয়ে যায়। মোসে রোমান আপনি বলেন, আপনি একটা অবজেক্টিভ বলেন যে আপনি ফ্রান্সে আসলে কেন আসলেন? ফ্রান্সে তো আমি তো যাইনি। না আপনি যান নাই সেটা তো কোনো কথা না, আপনি মনে করেন গেছেন, আসছেন ফ্রান্স আহ, বলতে পারেন কাজের জন্যই। কাজের জন্য। ওকে তাহলে বলতে পারেন je viens ici Ici pour travailler। travailler ভাই, of course.
তাহলে I come here for working. Work. Yeah. For work. Okay. Then Madam Sonali আপনি বলেন। এরকম হতে পারে না আমি বাকি জীবন সুন্দরভাবে ফ্রান্সে কাটানোর জন্য হ্যাঁ, এসেছি। যা বলবেন সবই বলুন। আরে কি সিম্পল কোশ্চেন উত্তর বলবো। আচ্ছা, তুমি সুন্দর করে কাটাতে যাবা না? হ্যাঁ হ্যাঁ, আমার এটা তো গোয়ালের মতো এটা কাটাবো আর তুমি সুন্দর করে কাটাইতে যাবা না? অবশ্যই। এটা তো সম্পূরক প্রশ্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছি না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? দেমেনাজ ইসি এই সোনালী আপু, আপনি এটা বলতে পারতেন আমি বাকি জীবন কষ্ট করে জীবন কাটানোর জন্য এখানে আসছি। আচ্ছা, শুধু কষ্টই করতে হবে ওখানে গেলে। এখানে কি পায়ের উপর পা তুলে খাওয়া যাবে? ওই যে খাটানোর মতো একটা মানুষ তো আছে। ओके सर जो देमेनाश इसी pour vivre pour vivre ma et vi है v n v i স্যার তোমার হচ্ছে কষ্ট হচ্ছে এটা। sorry হুম Okay. entière ओके जो देमेनाश इसी pour vivre ma vie Dominic is entière vive হ্যাঁ মানে আমি আমার vie entière. entière রাইট মানে I Doma- দেমেনাশ হ্যাঁ দেমেনাশ মানে কি হয় Déménage. স্থানান্তরিত হওয়া ঠিক আছে ওটা বলে দেমেনাজি হওয়া এক জায়গা থেকে এক দেশ থেকে আপনি আরেক দেশে চলে যাচ্ছেন ডিসপ্লেস সো এটা বলা যায় সো এটা ইংরেজিতে আপনি কি লিখতে পারেন দেমেনাজের অর্থটা ডিসপ্লেস লেখাটা কেমন হয় আচ্ছা কি লেখা যায় বলেন তো এটা ইংরেজি কোনো শব্দ এটা কি লিখছেন স্যার আগে সেটা বলেন, ফ্রেন্ডসটা আগে বলেন। এই যে দেমেনাজ Déménage. দেমেনাজ মানে কি করা চেঞ্জ করা প্লেস চেঞ্জ করা স্থানান্তরিত যেটাকে বলে হ্যাঁ 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 আই রিপ্লেস হইতে পারে বা Replace হতে পারে না ভাইয়া। ওকে ওকে আই আন্ডারস্ট্যান্ড কি লিখতে হবে মুভ হবে হ্যাঁ আই মুভ, Move. হ্যাঁ আই মুভ। move here I move here for to live দিতে পারেন অথবা for living দিতে পারেন live my entire life তারপরে my rest of life okay. আচ্ছা তারপরে কে স্যার এটার উচ্চারণ কি হবে পুরোটা আরেকবার যদি একটু বলতেন। ওকে je déménage ici pour vivre ma vie entière ঠিক আছে जो démarche ici pour vivre pour vivre ma vie entière okay ma vie entière Entière. মাদাম ওকে মাদাম কুলসুম আপনি বলেন আপনার কোনো উদ্দেশ্য আমি তো স্যার ফ্রান্সে যাব না, তবু মনে একটা করেন কথা আপনি জিজ্ঞেস যাবেন বা গেছেন জাতিসংঘ মিশন মিশনের জন্য। সম্পর্কে জানার উদ্দেশ্যে। মানে আমাদের এগুলো তো ফ্রান্সের সাথেই বেশি, মানে যে রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ বিগ্রহ হয় এটার অধিকাংশই ফ্রান্স। তাহলে আপনি বলতে পারেন যে আমি এখানে এসেছি এই পিস কিপিং মিশনের বিষয়ে কোর্স করতে তাই না বা এই বিষয়ে আমি জানতে এরকম বলাতে পারে বা হ্যাঁ তাহলে মিশনের মানে করার জন্য হ্যাঁ কি বলে এটা? je viens জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। right হ্যাঁ। je viens ici pour faire un cours sur la mission de la Nations Unies plural হবে এটা সংক্ষেপে লিখে নেন ইউএন। ইউএন অ্যাফেয়ার্স। sur la mission de la Nations Unies হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা দো লা হবে না এখানে প্লুরাল
ইউনাইটেড নেশনস হবে না, এই হবে তাহলে, দলীয় হবে। তাহলে সুখ লা মিশন দে নাসিওনস উনি এরকম হবে, হ্যাঁ, সুখ লা মিশন দে ইউনাইটেড নেশনস, এই যে স্পেসিফিক ইউনিট। ওকে, UN affairs. দেন তাহলে I come here to do a course on you United নেশন Nations. ওকে, তারপরে সবাই হয়ে গেছে তাই না? বাদ আছেন। কেন আপু? আপনি বাদ আছেন আপনি কেউ? স্যার আরেকটা বলি আমি একটু, ওকে বলেন। যে হাজবেন্ডের বিজনেস হেল্পের জন্য এটা হলে কি লিখবো আমরা? ওরা তো আবার আজেরা মানুষ পছন্দ করে না। এখন ওটা যদি বলি যে ফ্যামিলির সাথে থাকতে, ওরা তো পছন্দ করবো না। আচ্ছা, ওকে, তাহলে কিসের জন্য বললেন? মাই হাজবেন্ডের হাজবেন্ডের বিজনেস হেল্পের জন্য। কথা হেল্পিং হ্যান্ড। কথা একই আসে, হ্যাঁ, কথা একই আসে, মানে ওই একই কথা আর কি, যে ফ্যামিলির সাথে থাকা। সো আমি কি লিখবো? আমি লিখবো যে আপনার হাজবেন্ডের ব্যবসা বা আপনার বিজনেসের কারণে আপনি এখানে থাকেন, বিজনেস, তাই? হ্যাঁ হ্যাঁ, বিজনেস হেল্পের জন্য। তাহলে এটা তো একটু অন্যভাবে, মানে ডিটেল লিখতে হবে। আমি যেটা লিখতে পারি, ওইটা অনেকটা যে হেল্পিং হ্যান্ড এর মতো আপনি যেতে চাচ্ছেন, এইভাবে বলতে চাচ্ছেন, তাই না তো? না 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 না, আপনি হেল্পিং বলতে হ্যান্ড পারেন না, যে হাজবেন্ডের বিজনেসের হেল্প, ওটা আমি তো সেটাই হেল্পিং বলছি, হ্যান্ড না। হাজবেন্ডের। ও আচ্ছা, হাজবেন্ডের বিজনেসের হেল্প করার জন্য। হ্যাঁ, হেল্প করার জন্য। বিজনেস পার্টনার হ্যাঁ, ডাইরেক্ট বিজনেস পার্টনার, ওইটাই। ওকে, সহজ আছে তাহলে, এটা আমি সহজ করে বলতে পারেন। Je suis এখন je suis স্যার এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। এই আরিফা আপু যেটা বলতেছেন, হুম। ওইটা কিন্তু উনার ওই পাসপোর্টের ভিসা শো করে কথা বলতে হবে। হুম, হ্যাঁ, যে কিন্তু জাহাঙ্গীরের, আমাদের বিজনেসের হেল্পের জন্য হইলেও আমাদের ফ্যামিলি ভিসাই দিবে, অন্য কোনো ভিসা তো আর দিবে না। তাহলে আপনি ওইটাই বলতে হবে। আর ওইখানে গিয়ে কি করবেন না করবেন সেটা ওদের বিষয় না। আচ্ছা, উনি আচ্ছা, যে উনি বলছে, ওনাকে আমি লিখে দিই না মানে আমি না না জানতে তা তো চাইতেছিলাম। অবশ্যই, না না আমি না ওইটাই ভাইয়া বলতে আমার চাইছিলাম। ইনফরমেশন দিল। হ্যাঁ, পরে আপনার ইমিগ্রেশনের ঝামেলা হইতে পারে যে আপনি তো আসছেন এই ভিসা, আচ্ছা, কেন আপনি এটার জন্য আবার আলাদা ক্যাটাগরির ভিসা আছে, যেটাকে আমি জানি বিজনেস বিজনেস ভিজিট ক্লাস, ভিসা হ্যাঁ যেটাকে বলে। বিজনেস ভিজিট ভিসা। আপনার ভিসাতে যদি এটা লেখা থাকে না, আপনি যদি এটা বাড়ায় বলতে যান, ঝামেলায় পড়বেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। ওকে, এই দে তো affair রাফিয়া, হ্যাঁ, যে I am here to help my husband business. Okay, je suis ici pour aider de l'affaire de mon mari, হ্যাঁ, affaire মানে বিজনেস, ঠিক আছে? ওকে, তাহলে উদ্দেশ্য শেষ হলো, তারপরে কি কথা হবে আপনাদের দেখেও বলতে পারেন, আর কি কথা আপনাদের মনে আসছে? ফ্রান্স আপনার কাছে কেমন লাগছে? ওকে, বা Not bad, not bad. এই শহরটা আপনার কাছে কেমন লাগছে, এইরকম আর কি। ঠিক আছে। Comment c'est quoi vous trouvez হ্যাঁ, ঠিক আছে। comment c'est How- pour la France How do you how find do you feel find হবে না স্যার, ফাইন্ড হবে? হ্যাঁ, ফাইন্ড মানে ওই ওই কথাই, ফাইন্ড মানে মনে করা, হ্যাঁ, যে আপনি ফ্রান্সকে আসলে কিভাবে দেখতে পারেন, বা ফ্রান্স না না আমি ওইটা বুঝাইতে চাই নাই স্যার, আমি ওইটাই। বলতেছি আপনার কাছে হ্যাঁ। কেমন লাগতেছে। হাউ ডু ইউ ফিল ইন ফ্রান্স, এরকম বলতে ইয়েস হবে, ইয়েস তাই? ইয়েস ইয়েস Como es tu সাথে, ঠিক আছে? তাহলে আমি খুবইটা এটা জিজ্ঞেস করবেই, এটা জিজ্ঞেস করবেই। ঠিক আছে, তাহলে এখানে আবার লা হবে না, এখানে হবে তাহলে como es tu সাথে, সাথে মিন্স টু ফিল, হ্যাঁ, তাহলে হাউ ডু ইউ ফিল ইন ফ্রান্স, আপনি ফ্রান্সে কিভাবে ফিল করবেন, কেমন ফিল করবেন?
Comment est-ce que vous vous How do you sentez en France? feel? হ্যাঁ, feel in France. Okay. Comment How do est-ce you que feel? vous vous Comment est-ce que sentez vous en vous France? sentez en France? Mm-hmm. ওকে দেন আনসার কি বলবেন? আনসার কি লাগবে না স্যার এটা কি পড়লেন কমর্সে নাকি কোথায়? Comment est-ce que vous vous sentez en France? Comment est-ce que Of vous course. vous আজকে sentez en France? সত্যি আফটার স্যার এখানে en France হলো কেন? ইন ফ্রান্স, ফ্রান্সে, Oh yes, বাংলাতে বলে yes. ফ্রান্সে, তাই না? ফ্রান্সে মানে ফ্রান্সের মধ্যে। আর যদি এখন এরকম হইতো comment est-ce que vous vous sentez en Paris? Paris? অ পাখি তো হবে না, শহরের নামের পূর্বে আ হবে সবসময়, আ পাখি। Yes. ওইটা একটু পারবো। একটু আলাদাভাবে লিখে দেন প্লিজ স্যার। ব্র্যাকেটে লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইটাই আমরা মনে রাখবো। আচ্ছা, ইয়েস মানে শহরের ক্ষেত্রে আ হবে, দেশের ক্ষেত্রে আন হবে। রাইট। ওকে। আচ্ছা, দেন বলেন কার কি মনে হচ্ছে বলেন। কম সে কম তা Comment est-ce que vous vous सबसे कम sentez en français à Paris? তারপরে এখানে আমরা আরেকটা বিষয় স্যার, এখানে আমি ওই ওনাদের উদ্দেশ্যে বলতেছি, হিমু আর আরিফা আপুর উদ্দেশ্যে, ওই যে বাচ্চার যে বয়সটার কথা বলছেন না আগে, হ্যাঁ, ওইটার কিন্তু ওই যে আমরা বলি না আমার বাচ্চার বয়স প্রায় 2 বছর, ওই প্রায় শব্দটা কিন্তু ওরা খুব ইগনোর করে। আপনি হ্যাঁ, এক্সাক্ট বয়সটা ওরা চায়। হ্যাঁ, আচ্ছা আমরা বলি না ওই হ্যাঁ যে আমরা 2-3, একবারে মাস আমি বলি হিসাবে বললি তাইলে মনে হয় না আমি বেটার আমি ব্যাখ্যাটা করি একটু, সবার ক্ষেত্রে ভালো হবে। ওই যে আমরা বলি না আপনি কয়দিন হলো আসছেন, ওই 3-4 দিন হলো, ওইটাতে ওরা খুবই মানে ইয়া করে। 3-4 দিন হলো যে মানে কোনো ওরা একটা মনে, বললে ঠিক আছে হ্যাঁ ওরা মনে করে যে আপনি ওর কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না। মানে 3-4 দিন আমরা একটু হালকা ভাবে বললাম, আমি 2 এখনো দিন হলো আসছি। যে এরকম ছিল তাই না? জি তাহলে বয়সের কিভাবে ক্ষেত্রে বলতে হবে এটা? আপনি যেই দিন আসছেন ওই দিন বলবেন, 4 দিন হলে 4 দিন মানে বলবেন। 4 দিন হলে 4 দিন 5 দিন হলে এক্সাক্ট যেগুলো সেইগুলোই বলবো হ্যাঁ মানে ইয়েস কাটছাট এক্স্যাক্টলি, এক কথায় উত্তর তাই তো ইয়েস। বলেন আর কি আমাকে বলেন, প্রশ্ন বলেন আপনি। স্যার এটা কি বলবে কেমন লাগছে ফ্রান্স আচ্ছা, এটা উত্তরটা এরা একবার কি সাবা বলতে পারে সাবা মনে তো ভালো এটা তো ডিপেন্ড করবে আপনার উপরে, রাইট? আপনি বলতে পারেন যে je ভালো je trouve la France Je trouve la France très très bien, কি হবে? très bien হবে না স্যার? হ্যাঁ, বিয়া অবশ্যই বলতে পারেন, হবে না কেন? বিয়া হবে, হ্যাঁ হ্যাঁ très bien ই হবে, LI জলি হবে, নাইস, হ্যাঁ, জলি হবে, বা হ্যাঁ লাভ বেল বিউটিফুল বলতে পারেন, বিউটিফুল, হ্যাঁ, বেল ঠিক আছে। এরকম হতে পারে, আপনার যেমন যেটা ইচ্ছে এগুলো দিয়ে দিবেন, আরো যদি কোনো শব্দ মনে পড়ে এখানে অ্যাড করে দিবেন শেষে। ওকে, j'ai trouvé নি স্যার এটা? je trouve la France Je très bien, trouve la très France bien. Double très bien, France. je trouve la France très bien. Then Then হলো what next? স্যার এটা ভালো লাগার বিষয়টা একবার এরকম বলা যায় না যে ভালো সাবা অর্থ যেমন ভালো এরকম একটা ওয়ার্ডে শেষ করা যায় না Très bien, très très bien bien. হ্যাঁ, কিন্তু এটা এটা তো ফর্মাল হবে না তো স্ল্যাশ দিয়ে লেখা না, সো হ্যাঁ আপনার যেটা দিবেন সেটা কয়েকটা অর্থ লিখে দিয়েছি, তো যেটা প্রয়োজন হয় এখান থেকে দিবেন একটা, সবগুলো তো না, তাই না? কিন্তু সেটা তো জানি, আপনি যেটা অবলিক দিছেন ওটা তো যে কোনো একটা চুজ করা যাবে, সমস্যা হ্যাঁ, নেই। জি যে- চুজ করা না যাবে। স্যার বলতে চাইতেছে যে থুব লাফস এতটুক না বলে কি জাস্ট থেভিয়া বললে হয় না, ওটা তো আর ওটা হবে না তা না, কিন্তু ওরকম ভাবে আনসার দেওয়া কি ঠিক? সংক্ষেপ কথায় একটু আর ওরা তো আবার না। শর্টকাট মানে একেবারে কেন সোজা ভাইয়া শর্টকাট বলেন যে পছন্দ করে। সবসময় না শর্টকাট না না, ভালো না, আর এই কোশ্চেনটা এরকম শর্টকাট বলতে এই এত শর্টকাট ভালো না। এই কথাটা একটু সেন্টেন্সটা পরিপূর্ণতা আসে এতটুকু হ্যাঁ বললে স্যার এটা পুরাটা অর্থ কি কি দাঁড়াচ্ছে এই যে যে হ্যাঁ
I সে খুব ভালো অনুভব find করছে। I find France very well. Okay, ফাইন্ড ফ্রান্স ভেরি ওয়েল। হ্যাঁ, very well. Jolly মানে হচ্ছে nice, very nice. Sorry, ফাইন বেল মানে বিউটিফুল। nice অথবা beautiful. Bell মানে beautiful. স্যার এখানে কি শুধু বেল ইউজ হয় নাকি যে ম্যাসকুলিনের ক্ষেত্রে যেমন বু বলে নাকি কি বলে বিউটিফুল? এখানে ফ্রান্সের কথা বলা হচ্ছে না, আপনি কার কথা ও বলছেন? আচ্ছা আচ্ছা, তাহলে ফ্রান্সটা হ্যাঁ ফ্রান্স ফেমিনিন, তাই না? তাহলে একটু বু ফ্যামিলিন। দিলে হবে? বু দিলে হবে না না, না না বেল না, দিলে বুঝলে তো। বু আছে, হ্যাঁ, হ্যাঁ। বু আছে, তাহলে ম্যাসকুলিনের জন্য। আচ্ছা স্যার, এখন এখন যারা ভিজিটে যাবে ওদের হ্যাঁ, ক্ষেত্রে প্রশ্ন হতে পারে ভিন্ন ধরনের, যেমন হ্যাঁ, এখানে আহ, আই ফাইন্ড জি, I find ভেরি নাইস বিউটিফুল। মানে ওই যে ফাইন্ড মানে তো আসলে খোঁজা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি ফাইন্ড সেটাই মানে এখানে বলতে খোঁজা না, বুঝছেন? ফাইন্ড মানে খোঁজা বোঝাচ্ছে না এখানে। ফাইন্ড মানে মানে এই এখানে ক্ষেত্রে মানে অন্য কিছু অনুভূতি মিনিং বোঝাচ্ছে, করছে। অনুভূতি। এটা ফাইন্ড মানে বাংলাতে এরকম আমরা হয়তো বলি যে আমি ফ্রান্সকে খুব ভালো পেয়েছি, ঠিক আছে, কথাটা এরকম। ভালো ভালো লাগে তো বা সুন্দর অনুভূতি পেয়েছি, যেটাকে বলে, হ্যাঁ এরকম। অনুভূতি। বা রাইট, এখানে খুব মানে ফাইন্ড খোঁজা বোঝাচ্ছেন। আর আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যারা ভিজিটে যাবে তাদের ক্ষেত্রে প্রশ্নটা এরকম হয় বা হইবেই যে আপনার পাসপোর্টটা দেখান, এটা কিরকম হইতে পারে? ওকে, শো ইওর পাসপোর্ট। তাহলে এখানে হবে মুখে, কি হবে? মুখে, মুখে খে your votre votre passeport, passeport, s'il vous plaît. s'il vous plaît। এরপরে প্রশ্নটা হইতে পারে আপনি কতদিনের জন্য এখানে আসছেন বা কতদিন থাকবেন? আচ্ছা, তাহলে ওইটা লিখে দিই। Show your প্লিজ শো ইওর পাসপোর্ট। passport, please. ইয়ো ব্রাদার, Then কি বলেন monsieur? কেন একটু আপনি পরে কথা বলবো। কতদিন এখানে থাকবেন? আপনি কতদিন এখানে থাকবেন? ওকে, combien de jours? এখানে কোশ্চেনটা একটু, আচ্ছা আমি কোশ্চেনটা কমপ্লিকেটেড করলাম না, এটা করা এটাও হতে পারে, আমি কাজ করতে পারি। Est-ce que vous allez habiter? Combien de jours est-ce que vous allez habiter ici? How many days How many days will you you stay? live here? Live By here stay না here. stay here? Stay Stay here here হবে। বা Live live। তো বসবাস হয়ে যাবে। এখানে ওই মিনিং আসবে। Stay হ্যাঁ, here, ঠিক আছে। stay। ওখানে আচ্ছা, তাহলে আপনি এরপরে আবিতে না দিয়ে এখানে খেতে দিয়ে দিবেন, হ্যাঁ, হেস্তে, পিস্টে, হ্যাঁ ঠিক, দেন একটু বলেন স্যার কি হইলো, বুঝি নাই। পুরো লাইনটা একটু বলেন। হ্যাঁ, ওকে, Combien combien de jours, কি হবে? combien de combien de jours, jours হ্যাঁ, Combien est-ce de que jours vous allez habiter অথবা est-ce allez que vous allez rester ici, ঠিক আছে? How rester many ici? days, হ্যাঁ, how many days will you live here বা will you stay here, হ্যাঁ? এরপরে প্রশ্ন হইতে পারে আপনি কোথায় কোথায় ঘুরতে যাবেন? কোথায় কোথায় বলতে মানে আপনি ফ্রান্সের কোথায় কোথায় হ্যাঁ বা কোথায় পার্টিকুলার কোথায় হ্যাঁ কোথায় কোথায় বেড়াতে যেতে চান? only stadium? এখন এটা তো প্লেসের নাম বলেন যে আপনি আসলে কোথায় যাইতে চান, না, স্যার দুইটা ওখানে দুইটা- বা কতদিন এরকম থাকার তো প্রশ্ন বিষয়টা হবে না, ওনারকম প্রশ্ন হলে হতে পারে যে কোন সিটি ঘুরে দেখতে চান, তাই না? এইটাই ঠিক কোন আপনি স্যার কোথায় সিটির নাম তো বলবেন। স্যার একটা আমি দুইটা একটু নাম বলা ব্যাখ্যা লাগে। করতে চাচ্ছিলাম। সরি, ওখানে যে বলা হলো যে কতদিন থাকতে চান ফ্রান্সে বা থাকবেন, এখানে উত্তরটা কেমন হবে? একটা মানুষ তো গেলে কর্ম করে বা কামব্যাক করবে, কবে করবে না এটা তো ঠিক নাই, সেক্ষেত্রে উত্তরটা কেমন হতে হ্যাঁ পারে? ওকে, আনসারটা না 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 না, এখানে একটা কথা আছে, যারা ভিজিটে যাবে ঠিকই ওদের আছে, রিটার্ন টিকিট 1 নিয়ে মাস যেতে বা হবে। 2 মাস এরকম বললে। হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে je resterai ici, je resterai ici pendant
যদি বলেন 1 মান্থ তাহলে কি হবে? হুম। MOIN আমই IS আমোয়া পন্দ আমোয়া আমোয়া। I will Pondo Este amor. isi pondo amua. stay here for 1 month. তাহলে এই যে হেনো সব যাচ্ছেন ওনারা কি একটা মানে সময় নিয়ে যাচ্ছেন? ওনারা তো পার্মানেন্টলি যাচ্ছে ওনারা পার্মানেন্টলি যাচ্ছেন, এটা যারা ভিজিটে যাবে। আমি সেটাই বলছি, সেক্ষেত্রে মানে কিভাবে আনসার দিবে? যদি পার্মানেন্ট যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে না, যারা পার্মানেন্টলি যাবে তাদেরকে এই প্রশ্ন করবেও না। হ্যাঁ আর আর আচ্ছা, ভিসার আচ্ছা। মধ্যে একটু দেখবে। ওকে না মানে যে কোশ্চেনটা করছে সে জানার উদ্দেশ্য তো করতেও পারে নাকি? হ্যাঁ হ্যাঁ Yes. ওকে সবকিছুই হতে পারে, এটা ইয়ে না। আচ্ছা তাহলে আপনি 3 মান্থ ওখানে লেখা থাকে 3 না না মান্থের ভিসা, কিন্তু ওইটা ভিসাটা ব্যাপারটা রিনিউ হচ্ছে করে। কি, অ্যাকচুয়ালি যখন আমি আচ্ছা, কনভারসেশনে যাব উনি তো আর জানতেছে না যে আমি আসলে প্রথম দিকে যখন আমি বলবো না যে আমি এখানে ভিজিটে আসছি, হুম, তাই না? হুম, সেই like না ক্ষেত্রে না, যাদের বলবো তাদের কাছে তো আমাদের সব ডকুমেন্টস থাকবে। Documents ইভেন আমাদের পাসপোর্টের মধ্যে ভিসার একটা লেখা আছে যে কি ভিসা বা কি জয়েন আছে। করেন ওইটা না মানে দেখা গেল নর্মালি কোনো